পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো, ইউজি অর্থাৎ অনার্স গ্র্যাজুয়েশন বিভিন্ন বিষয়ে করছো, তাদের জন্য আমরা পল সায়েন্সের CCPS 7 অর্থাৎ তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ছো তাদের আমরা CCPS 7-এর পেপারে যে 10টা অ্যাসাইনমেন্টের উত্তর আসছে সেটা নিয়ে আমরা হাজির হয়েছি। তা চলো শুরু করি। তবে আরেকটা কথা, তোমরা আগে একটা খাতায় লিখে নাও, সেটা দেখে দেখে তোমরা কিন্তু অ্যাসাইনমেন্টটা জমা দেবে। তা নাহলে কিন্তু ভুল হওয়ার যদিও বা সম্ভাবনা থাকতে পারে, কারণ আমরা চাই যদি ভুল করেও কোনো ভুল না হয়। যদি কুড়ি পাও তাহলে পাস করা তুলনামূলকভাবে সোজাও হয়ে যাবে এবং ভালো নাম্বার তোলাও সোজা হবে। তাহলে চলো শুরু করি নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি CCPS 7 পেপারটা। প্রথমে দেখো, মর্গেনথাওয়ের মতে রাজনৈতিক বাস্তববাদের মুখ্য উপাদান কোনটি? সঠিক উত্তর জাতীয় স্বার্থ। 2 নম্বর, 1961 সালে কোন ঐতিহাসিক চুক্তি বলে কোন ঐতিহাসিক যুক্তি দিয়ে বলেন হিটলার কোনো বড় যুদ্ধ করতে চাননি? উত্তরটা হচ্ছে অধ্যাপক AGP টেলর। 3 নম্বর প্রশ্নটা দেখো যে 1962 সালে কোন দেশে পারমাণবিক ক্ষেপণাস্ত্র সংকট তৈরি হয়েছিল? কিউবা। 4 নম্বর, হেনরি কিসিঞ্জার কে ছিলেন? আমেরিকার একজন বিখ্যাত কূটনীতি ছিলেন হেনরি কিসিঞ্জার। 5 নম্বর দেখো, ব্রেক্সিট বলতে ইউরোপীয় ইউনিয়ন থেকে যে দেশটির অপসারণ সেটা হচ্ছে গ্রেট ব্রিটেন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রতিনিধি সভার প্রথম মহিলা অধ্যক্ষ কে ছিলেন? ন্যান্সি পেলোসি। 7 নম্বর প্রশ্নটা দেখো, প্যারিস সম্মেলন কবে অনুষ্ঠিত হয় বা কোন বছরে হয়? 1919 সালে। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে ভিন্ন সাবজেক্টের সাজেশান এনেছি বা বেশ কিছু প্রশ্নও দেওয়া হয়েছে। এছাড়া এখন থেকে আমরা যেহেতু অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেছে, ডেটও প্রায় শেষ হতে চলল, আমরা এখন থেকে নিয়মিতভাবে তোমাদের বিভিন্ন সাবজেক্টের প্রশ্ন উত্তর দেবো যেগুলো আসতে পারে এবং সাজেশনও দেবো। এবং পরীক্ষার 1-1.5 মাস আগে আমরা একটা ফাইনাল সাজেশান দেবো, যার থেকে তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে। কাজেই যদি মনে হয় তোমাদের উপকার হচ্ছে বা সুবিধা হচ্ছে বা কিছুটা হলে সুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে এবং বেল আইকন টিপে রেখো। আমার ব্যক্তিগত 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা, এছাড়া আমার বেশ কিছু সিনিয়র দাদা দিদি মতো আছেন যারা বিভিন্ন স্কুল কলেজে পড়ান। অনেকে আবার আমার থেকে অনেক সিনিয়র আছেন, যারা রিটায়ারও করে গেছেন। আবার বেশ কিছু জুনিয়রও আছেন যারা বিভিন্ন স্কুল কলেজ বা আমার বেশ কিছু বন্ধুও আছে। তাদের সব রকম সাহায্যে আমরা কিন্তু এটা শুরু করেছি, কারণ আমাদের অনেক শিক্ষার্থী নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু অ্যাসাইনমেন্ট সহ বিভিন্ন সমস্যার কথা আমাদের বলায় অনেক দিন ধরেই বলছে। অবশেষে আমরা কিছুটা হলে আলাপ আলোচনা করে এবং তাদের বলে আমরা এই চ্যানেলটা খুলেছি। সম্পূর্ণ কোনো কিছুর বিনিময় নয়, আমরা এর মাধ্যমেই সব কিছু দেবো। কাজে তোমাদের যদি মনে হয় যে তোমরা উপকার পাচ্ছ, তাহলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, নাহলে কিন্তু করবেন না। পরিষ্কার বলছি, তা নাহলে কিন্তু করবেন না। 8 নম্বরটা দেখো, কোন চুক্তিটি আনুষ্ঠানিকভাবে ডাচ প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেয়? মুনস্টার চুক্তি। 9, নয়া বাস্তববাদী তত্ত্বের একজন তাত্ত্বিকের নাম লেখো। কেথেন ওয়ালেস। লাস্ট প্রশ্ন দেখো, কোন মার্কিন রাষ্ট্রপতি জাতীয় উদ্দেশ্যে ভাষণে বলেন, হয় তুমি আমাদের সঙ্গে অথবা আমি। দেখো 10-এরটা দেখো, কোন মার্কিন রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, হয় তুমি আমাদের সঙ্গে অথবা তুমি সন্ত্রাসবাদীদের সঙ্গে? বিখ্যাত মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ একথা বলেছিলেন। আমাদের পড়া বিষয়ের পক্ষ থেকে তোমাদের যে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় CCPS 7 এই পেপারটা আমরা কমপ্লিট করে দিলাম। তোমাদের যদি কোনো শিক্ষা সংক্রান্ত কোনো অসুবিধার সম্মুখীন হও বা পড়াশোনার পর কী পড়লে ভালো হয় বা কোন ট্রেনিং করলে ভালো হয়, যাই হোক না কেন, যদি মনে হয় আমাদের জানিও। আমরা আমাদের যে বিভিন্ন দক্ষ মানুষ আছে এই বিষয়ে, তাদের থেকে জেনে তোমাদের অবশ্যই সমাধান করার চেষ্টা করব। বলছি না 100% পারবো, অবশ্যই 99% অবশ্যই করব। যদি তোমাদের মনে হয় তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বা লাইক করো এবং বেল আইকন টিপে রেখো।
আমরা পরের বিষয়ের পক্ষ থেকে শুধু তোমার অ্যাসাইনমেন্টের 20-তে 20 নয়, ভালো পরীক্ষা শুধু নয়, তোমার জীবন সুন্দর আনন্দময় হয়ে উঠুক এই আমাদের কামনা পরের বিষয়ের পক্ষ থেকে।